আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ক্লাউড ওয়াচ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে। আজকে মডিউল 4 এ যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে যে Amazon S3 লাইফ সাইকেল রুলস। সো লাইফ সাইকেল রুলসটা কিভাবে এপ্লাই করা হয়, কনফিগার করা হয়ে থাকে এবং কি ক্ষেত্রে ইউজ করা হবে, ওভারভিউ যে কি ফিচারস গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। সো চলুন শুরু করি। সো ফার্স্ট এ যদি আমরা দেখি Amazon S3 লাইফ সাইকেল রুলটা অ্যাকচুয়ালি কি? Amazon S3 লাইফ সাইকেল রুলস enable you to automate the management of object stored in S3 buckets throughout their life cycle. সো আপনার হচ্ছে যে S3 বাকেটে যে অবজেক্টগুলো রয়েছে সেগুলো লাইফ সাইকেল মেইনটেইন করার জন্য এবং স্টোরেজ যে ক্লাসেস চেঞ্জ করা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার যে অটোমেটেড যে ম্যানেজমেন্ট করার জন্য বা কনফিগার করা হয় সেটা হচ্ছে যে লাইফ সাইকেল রুলস এর মাধ্যমে করা হয়ে থাকে এবং লাইফ সাইকেল রুলস এনেবল করা হয়ে থাকে অটোমেটেড ম্যানেজমেন্ট অবজেক্ট স্টোর দ্য S3 বাকেট থ্রুআউট দেয়ার লাইফ সাইকেল। অ্যান্ড দেন হচ্ছে যদি দেখি রুলস কনফিগারেশন। সো রুল কনফিগারেশনটা কি? লাইফ সাইকেল রুলস আর কনফিগার এট দি বাকেট লেভেল ইন Amazon S3। সো আপনার Amazon S3 এর মধ্যে যে বাকেট লেভেলের যে অবজেক্ট রয়েছে সেই বাকেট লেভেলে আপনার হচ্ছে যে রুলসটা কনফিগার করা হয়ে থাকে। অ্যান্ড দেন হচ্ছে যে ইচ রুল কনসিস্ট অফ ওয়ান অর মোর অ্যাকশন টু বি পারফর্ম অন অবজেক্ট বেজ ওয়ান ডিফাইন্ড কন্ডিশনস। আপনার অবজেক্ট বা বাকেটের যে কনফিগারেশন আপনার রুলসটা কনফিগার করবেন সেই বাকেটের উপরে হচ্ছে যে ডিফাইন আপনার কন্ডিশনের উপরে আপনার পারফর্ম করে থাকবে সেই রোলটা। সো আপনি অবজেক্টের উপর বেস করে এবং হচ্ছে কন্ডিশনের উপর বেস করে আপনার হচ্ছে যে সেই রোলটা কাজ করে থাকে। সো ফার্স্ট এ হচ্ছে যে অ্যাকশন। অ্যাকশনের ক্ষেত্রে আমরা যদি দেখি ট্রানজিশন টু ডিফারেন্ট স্টোরেজ ক্লাসেস। সো আপনার হচ্ছে যে আপনার অবজেক্ট যে ক্লাসেস থাকে, স্টোরেজ ক্লাসে থাকে সেইটাকে আপনাকে যদি মুভ করা দরকার হয়, ট্রানজিস্ট করা হয় দরকার হয় সেক্ষেত্রে আপনার এই অ্যাকশনটা কাজ করে থাকে। যেমনটা হচ্ছে যে মুভ অবজেক্ট টু লোয়ার কস্ট স্টোরেজ ক্লাসেস এক্সাম্পল S3 স্ট্যান্ডার্ড IA S3 গ্লেসার আফটার এ স্পেসিফাইড পিরিয়ড। সো আপনার একটা টাইমের পরে যখন আপনার ক্লাস চেঞ্জ করার প্রয়োজন হবে সেক্ষেত্রে হচ্ছে যে এই রুলস এর মাধ্যমে অটোমেটিক্যালি আপনার কাজ করা হয়ে থাকে এই অ্যাকশনের মাধ্যমে। অ্যান্ড দেন যদি দেখি এক্সপায়রেশন। সো এক্সপায়রেশন এর ক্ষেত্রে অটোমেটিক্যালি ডিলিট অবজেক্ট আফটার দে রিচ এ সার্টেন এজ অর বেজ ওয়ান স্পেসিফাইড ক্রাইটেরিয়া। সো আপনার যদি অবজেক্টের স্পেসিফিক যে কোনো ক্রাইটেরিয়া থাকে এবং হচ্ছে একটা সার্টেন এজ সেট করা থাকে সেই এজ এর পর সে অটোমেটিক্যালি আপনার হচ্ছে যে ডিলিট হয়ে থাকে বা এক্সপায়ার হয়ে থাকে এই এক্সপায়রেশন এর মাধ্যমে এবং সেই অ্যাকশনটা নিয়ে থাকে এক্সপায়রেশন এর বেজ করে। দেন যদি আমরা দেখি হচ্ছে কন্ডিশন। সো কন্ডিশনের উপর বেস করে হচ্ছে যে আমরা দেখলাম যে কিভাবে অবজেক্টগুলো কাজ করে থাকে। সেক্ষেত্রে কন্ডিশনস আর সেট বেজড অন অবজেক্ট ক্রিয়েশন ডেট, অবজেক্ট সাইজ অর বেজ ট্যাগ। সো আপনার হচ্ছে কন্ডিশন বেসিক্যালি সেট করা হয়ে থাকে অবজেক্ট ক্রিয়েশনের ডেট এবং অবজেক্ট সাইজ অ্যান্ড অবজেক্ট ট্যাগস এর উপর বেস করে। সো দেন এরপরে যদি দেখি হচ্ছে ইউ ক্যান ডিফাইন রুলস টু এপ্লাই টু অল অবজেক্ট ইন দ্য বাকেট অর ফিল্টার অবজেক্ট বেজড অন স্পেসিফাই প্রিফিক্স অর ট্যাগ। সো আপনার হচ্ছে যে রুলটা আছে সেই রুলটা হচ্ছে আপনি এপ্লাই করতে পারবেন অল অবজেক্ট ইন দ্য বাকেট। সো বাকেটের আমরা জানি যে একটা বাকেটের মধ্যে যতগুলো অবজেক্ট থাকে সে অল অবজেক্টের উপর আপনি এপ্লাই করতে পারবেন রুলসটা এবং ফিল্টার করতে পারবেন অবজেক্ট বেজড অন হচ্ছে স্পেসিফিক প্রিফিক্স অ্যান্ড ট্যাগস। সো ট্যাগস এর উপর এবং হচ্ছে যে প্রিফিক্স এর উপর বেস করে আইডেন্টিফাই করে এবং আইডেন্টিক্যালি সেটাকে আলাদা করা হয়ে থাকে এবং এই রুলসটা এপ্লাই করা হয়ে থাকে অবজেক্টের উপরে। অ্যান্ড দেন যদি দেখি বেনিফিট। সো বেনিফিটের ক্ষেত্রে কস্ট অপ্টিমাইজেশন। লাইফ সাইকেল রুলস হেল্প টু অপ্টিমাইজ স্টোরেজ কস্ট বাই অটোমেটিক্যালি ট্রান্সিশনিং অবজেক্ট টু চিপার স্টোরেজ ক্লাসেস অ্যাজ দে আর এজ। সো আপনি ডেফিনিটলি যে এজ বা এক্সপায়রেশন এর যে সার্টেন একটা টাইম সেট করবেন সেটার পরে হচ্ছে যে আপনার ক্লাসেস গুলো চিপার ক্লাসে যদি দরকার হয়, আপার ক্লাস থেকে এবং চিপার ক্লাসে যদি ট্রান্সিশন করার দরকার হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে এই কস্ট অপ্টিমাইজেশন করে থাকে এই ট্রান্সিশনিং এর মাধ্যমে। সো এই S3 লাইফ সাইকেল এর মাধ্যমে হচ্ছে যে ট্রান্সিশন করা হয় অটোমেটিক্যালি একটা সার্টেন টাইম অ্যান্ড এজ এর পরে। দেন হচ্ছে যে কস্ট অপ্টিমাইজেশন করে থাকে এই বেনিফিট দিয়ে থাকে। দেন যদি দেখি ডাটা ম্যানেজমেন্ট। সো অটোমেটেড দি ম্যানেজমেন্ট অফ ডাটা রিটেনশন অ্যান্ড ডিলিশন পলিসিস এনশিওর কমপ্লায়েন্স উইথ দ্য রেগুলেটরি রিকোয়ারমেন্ট। সো আপনার যেগুলো রেগুলারিটি যে রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো হচ্ছে ডিলিশন পলিসি বা এনশিওর কমপ্লায়েন্স এর উপর বেস করে হচ্ছে অটোমেটিক্যালি ডাটা ম্যানেজমেন্ট করে থাকে এবং রিটেনশন করে থাকে এবং ডিলিশন করে থাকে। দেন যদি দেখি যে সিম্পলিফাইড দ্য অপারেশন। সো রিডিউস ম্যানুয়াল ইন্টারভেনশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বাই অটোমেটিং রাউটিং ডাটা ম্যানেজমেন্ট টাস্ক। সো অটোমেটিক যে ডাটা ম্যানেজমেন্ট টাস্ক রয়েছে সেটা অটোমেটিক্যালি করার জন্য উইদাউট ম্যানুয়াল ইন্টারভেনশন আপনার হচ্ছে যে সিম্পলিফাইড অপারেশন এর মাধ্যমে এই লাইফ সাইকেল রুলসটা ইফেক্ট করে থাকে। সো এই হচ্ছে যে সিম্পলিফাইড অপারেশন। দেন যদি দেখি আমরা হচ্ছে যে ইউজ কেসেস। সো ইউজ কেসের ক্ষেত্রে আমরা দেখি যে ডাটা আর্কাইভিং ক্ষেত্রে আমরা বেসিক্যালি ইউজ করা হয়ে থাকে অটোমেটিক্যালি মুভ ইনফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস ডাটা টু লং টার্ম স্টোরেজ এক্সাম্পল S3 গ্লেসার টু রিডিউস কস্ট। সো কস্ট রিডিউস করার জন্য হচ্ছে যে আপনার এই ডাটা আর্কাইভ করা হয় এবং এই ক্ষেত্রে হচ্ছে যে রুলস গুলো ইউজ করা হয়ে থাকে। দেন হচ্ছে যে কমপ্লায়েন্স মিট করার ক্ষেত্রে আপনার ইউজ করা হয়ে থাকে এনফোর্স ডাটা রিটেনশন পলিসি বাই অটোমেটিক্যালি ডিলিটিং or archiving object after specified retention period। সো আপনি এটা হচ্ছে যে পিরিয়ডটা থাকে সেইটার উপর বেস করে অটোমেটিক ডিলিশন বা আর্কাইভিং করে থাকে এই কমপ্লায়েন্স মিট করে। সেক্ষেত্রে ইউজ করা হয়। দেন যদি দেখি পারফরম্যান্স অপটিমাইজেশন, ইমপ্রুভ বাকেট পারফরম্যান্স রিমুভিং অবসোলেট ওর আননেসেসারি অবজেক্ট ফ্রম অ্যাক্টিভ স্টোরেজ। সো আপনার অ্যাক্টিভ স্টোরেজে আপনার আননেসেসারি এবং হচ্ছে অবসোলেট যে
অবজেক্ট গুলো থেকে অটোমেটিক্যালি রিমুভ করে থাকে এবং হচ্ছে পারফরম্যান্স অপ্টিমাইজেশন করে থাকে। দেন যদি দেখি ইমপ্লিমেন্টেশনটা কিভাবে করা হয়ে থাকে সেখানে যদি দেখি লাইফ সাইকেল রুলস ক্যান বি কনফিগার ইউজ দি Amazon S3 ম্যানেজমেন্ট কনসোল, AWS CLI অর SDK। সো আপনার হচ্ছে ম্যানেজমেন্ট কনসোল এবং AWS CLI এবং SDK এর মাধ্যমে হচ্ছে যে এই কনফিগার গুলো করা হয়ে থাকে। অ্যান্ড দেন যদি দেখি হচ্ছে যে রুলস ক্যান বি মডিফাইড অর ডিলেটেড এট এনি টাইম টু অ্যাডাপ্ট টু চেঞ্জিং স্টোরেজ রিকোয়ারমেন্টস। সো আপনার এনি কাইন্ড অফ স্টোরেজ চেঞ্জিং রিকোয়ারমেন্ট এর উপর বেস করে এনি টাইম আপনি মডিফাই এবং ডিলিট করতে পারবেন এই কনফিগারেশন রুলটা। সো এই হচ্ছে যে ওভারঅল Amazon S3 লাইফ সাইকেল রুলস এর ইউজ কেসেস, ইমপ্লিমেন্টেশনস এবং কন্ডিশন, অ্যাকশন এবং যে ওভারঅল যে ওভারভিউটা আমরা ডিসকাস করার চেষ্টা করলাম। এখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা জানা থাকে, জানা না থাকে ডেফিনিটলি কমেন্ট সেকশনে জানাবেন এবং ভুলবেন না লাইক, শেয়ার, কমেন্ট করতে এবং অন্যদের মধ্যে পৌঁছে দিতে, যাতে করে অন্যদের হেল্প হয়। সো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।